আবারও স্বাগত ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সমাপ্তি হয়েছে এবং আজকে নতুন সময়সীমা অনুযায়ী লেনদেন সমাপ্তি হয়েছে 1:55 অর্থাৎ সকাল 10টা থেকে দুপুর 1:55 পর্যন্ত লেনদেন চলছিল এবং পোস্ট ক্লোজিং পিরিয়ড ছিল 5 মিনিট অর্থাৎ 2টার সময় লেনদেনের সমাপ্তি হয়েছে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এবং যেটা অবশ্যই আপনারা জানেন যে বিভিন্ন বৈশ্বিক পরিস্থিতি এবং বিভিন্ন এই যে পরিস্থিতিগুলো মোকাবেলায় সরকার নতুন সময়সীমা নির্ধারণ করেছে অফিস এবং সেই সাথে ব্যাংক এবং পুঁজিবাজারেরও সময়সীমা পরিবর্তন করা হচ্ছে। সেই নতুন সময়সীমা পরিবর্তিত সময়সীমা অনুযায়ী লেনদেন চলছে। লেনদেন শেষ হয়েছে সকাল 10টা থেকে দুপুর 1:55 পর্যন্ত লেনদেন চলছিল এবং 1:55 থেকে 2টা পর্যন্ত পোস্ট ক্লোজিং পিরিয়ড ছিল পুঁজিবাজারে। এবং সেই অনুযায়ী আমরা যদি একটু বলি যে ঢাকা স্টক এক্সচেঞ্জের কিন্তু আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে এবং দিনের শুরুতে নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন ছিল। সপ্তাহের প্রথম কার্যদিবসে একেবারেই পতনের মধ্য দিয়ে কিন্তু লেনদেনের শেষ হয়েছে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে। সেখানে লেনদেনের পরিমাণও কিছুটা কম ছিল গত কয়েকটা কার্যদিবসের তুলনায় এবং আমরা দেখেছি যে সূচকের অবস্থানও নেগেটিভ ছিল। আমরা যদি একটু ডিএসসির অবস্থানটা সূচকের অবস্থান দেখে নিই যে আপনারা দেখছেন 107 পয়েন্ট কমেছে। দিন শেষে দেখা যাচ্ছে ডিএসসির সূচক অর্থাৎ 5112 পয়েন্টে সূচকের অবস্থান রয়েছে এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর হারানোর সংখ্যাটাই বেশি রয়েছে। সেটা যদি একটু দেখে নিই যে আমরা সেটা কিন্তু দিনের শুরুতে থেকে শেষ পর্যন্ত একই অবস্থা ছিল এবং দিন শেষেও সেই একই ধারাবাহিকতায় কিন্তু লেনদেন শেষ করেছে অর্থাৎ 355টি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে। সেখানে দর বেড়েছে 25টি, দর হারানোর সংখ্যাটা দেখতে পাচ্ছেন অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা দেখতে পাচ্ছেন 15টি এবং দিন শেষে যদি টার্নওভারের পরিমাণটা একটু দেখে নিই ঢাকা স্টক এক্সচেঞ্জে দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল মাত্র 512 কোটি টাকা এবং আমরা যদি একটু ঢাকা স্টক এক্সচেঞ্জের টপ ট্রেডের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি ছিল সেগুলোর একটু দেখে নিই অর্থাৎ টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে যে প্রতিষ্ঠানগুলি দিন শেষে উঠে এসেছে সেই তালিকাটা একটু দেখে নিব। অর্থাৎ প্রথম 5টি প্রতিষ্ঠানের নাম যদি একটু আপনাদের জানিয়ে দেই। টপ ট্রেডের তালিকায় থাকা প্রথম 5টি প্রতিষ্ঠানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দিন শেষে এশিয়াটিক ল্যাবরেটরিজ রয়েছে এবং সারাদিন জুড়ে 15,24,00,000 টাকা লেনদেন করেছে। একমি প্রেস্টিসাইজ রয়েছে দ্বিতীয় অবস্থানে, সামিট অ্যালায়েন্স পোর্ট তৃতীয় অবস্থানে দেখা যাচ্ছে, ডোমিনেন্স স্টিল রয়েছে এই তালিকায় চতুর্থ অবস্থানে এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির অবস্থান দেখা যাচ্ছে পঞ্চম অবস্থান এবং 5টি প্রতিষ্ঠানের মধ্যে 2টি প্রতিষ্ঠান আপনারা দেখছেন যে দর হারিয়ে লেনদেন শেষ করেছে দিনের শেষ ভাগেও এবং বাকি যে 3টি প্রতিষ্ঠান সেটা কিছুটা পজিটিভ দেখা যাচ্ছে। টপ গেইনার্সের তালিকা অর্থাৎ টাকার শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমরা আজকে প্রথমেই দেখতে পাচ্ছি টপ গেইনার্সের তালিকায় রংপুর ফাউন্ড্রি রয়েছে। রংপুর ফাউন্ড্রির লেনদেন দর বেড়েছে গত কার্যদিবসের তুলনায় 7.03% এবং সারাদিন জুড়ে 5,29,00,000 টাকার মতো লেনদেন করেছে। বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি 6.44% দর বেড়েছে। লেনদেনের সমাপ্তি হচ্ছে 67 টাকা 80 পয়সায়। এশিয়াটিক ল্যাবরেটরিজ রয়েছে এই তালিকায় তৃতীয় অবস্থানে এবং দিন শেষে দেখা যাচ্ছে 15,24,00,000 টাকা লেনদেন করে 6.02% দর বেড়েছে। ড্যাফোডিল কম্পিউটার 5.76% দর বেড়েছে এবং রিসেন্ট টেক্সটাইল এই তালিকা পঞ্চম অবস্থানে রয়েছে 5.13% দর বেড়েছে। তো টপ লুজার্সের তালিকায় অর্থাৎ শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দরহারা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম 5টি প্রতিষ্ঠানের অবস্থান একটু আমরা দেখে নিব। আপনারা দেখছেন যে টপ লুজার্সের তালিকায় নিউ লাইন কম্পোজিট রয়েছে 9.84% দর হারিয়েছে। ফ্যামিলি টেক্স 9.68% দর হারিয়েছে। ইবিএল এনার্জি ফার্স্ট মিউচুয়াল ফান্ড সেক্টরের প্রতিষ্ঠানটি দর হারিয়েছে 9.38%। ইউনিয়ন ক্যাপিটাল 9.09% দর হারিয়েছে এবং আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে এই তালিকায় পঞ্চম অবস্থানে দর হারিয়েছে 9.09%। অর্থাৎ 2টি প্রতিষ্ঠানকে আমরা দেখতে পাচ্ছি মিউচুয়াল ফান্ড সেক্টরে রয়েছে, টেক্সটাইল সেক্টরের প্রতিষ্ঠান রয়েছে এবং এই মোটামুটি একটা সংমিশ্রণে কিন্তু আজকে টপ লুজার্সের তালিকা দেখা যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই টপ লুজার্সের তালিকা থাকা 5টি প্রতিষ্ঠানের বিস্তারিত কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন অর্থাৎ লেনদেনের অবস্থা দেখতে পাচ্ছেন, টার্নওভার দেখতে পাচ্ছেন, সেটাও কিন্তু আপনারা দেখছেন।
তো দর্শক, আমরা দিন শেষে যদি একটু সেক্টরাইজ লেনদেনের চিত্র একটু দেখি, যে আজকে ব্যাংকিং সেক্টরের যে 5টি প্রতিষ্ঠান টপ ট্রেডের তালিকায় রয়েছে, সেই 5টি প্রতিষ্ঠানই কিন্তু দর হারিয়ে লেনদেন শেষ করেছে। আপনারা দেখছেন যে এই সেক্টরটির অবস্থা, এবং সিটি ব্যাংক রয়েছে টপ ট্রেডের তালিকায়। সিটি ব্যাংকের দর হারিয়েছে 1.99%, ব্র্যাক ব্যাংক দর হারিয়েছে, সেটিও 3.17% দর হারিয়েছে। যমুনা ব্যাংক 2.02% দর 2.20% দর হারিয়েছে। প্রাইম ব্যাংক, এই প্রতিষ্ঠানটিও টপ ট্রেডের তালিকায় রয়েছে, সেটি আমরা দেখতে পাচ্ছি 2.33% দর হারিয়েছে। এবং আইএফআইসি, এই প্রতিষ্ঠানটি অর্থাৎ এই আইএফআইসি ব্যাংকটিও কিন্তু টপ ট্রেডের তালিকায় রয়েছে এবং দর হারিয়েছে 3.70%। এবং 5টি প্রতিষ্ঠানই কিন্তু দর হারিয়ে লেনদেন শেষ করেছে আজকে ব্যাংকিং সেক্টরের। যদিও আজকে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে ফার্মাসিউটিক্যাল সেক্টরে। আমরা এবং এই ব্যাংকিং সেক্টরে যে প্রতিষ্ঠানগুলি টপ গেইনার্সের তালিকায় রয়েছে সেটা একটু দেখে নিব। দর্শক, ব্যাংকিং সেক্টর আমরা জানি যে বেশিরভাগ প্রতিষ্ঠানেরই কিন্তু শেয়ারের দর হারিয়েছে, এবং ব্যাংকিং সেক্টরের যে প্রতিষ্ঠানগুলি টপ গেইনার্সের তালিকায় রয়েছে সেটা দেখে নিব। আজকে সারাদিন জুড়ে কিন্তু দর হারিয়েই বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়ে লেনদেন হয়েছে, এবং গত কয়েক কার্যদিবসের সাথে যদি আমরা একটু কম্পেয়ার করি, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে লেনদেনের যে একটা গতি ছিল, সেই গতি থেকে কিন্তু আমরা কিছুটা সরে এসেছে, অর্থাৎ দেশের পুঁজিবাজার কিছুটা সরে গিয়েছে। সেটা হয়তো বৈশ্বিক পরিস্থিতির সাথে তাল মিলিয়ে ওভাবেই হয়তো হচ্ছে। সারা বিশ্বের পুঁজিবাজার যেখানে হচ্ছে মন্দা, সেখানে বাংলাদেশের শেয়ার বাজারে সেই প্রভাবটাই হয়তো পড়েছে, যুদ্ধের প্রভাবটাই হয়তো পড়েছে। তো আমরা যেটা বলছিলাম যে কিছুক্ষণ আগেই, যে আজকে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে ফার্মাসিউটিক্যাল সেক্টরে। তো এই সেক্টরটার যদি একটু বিস্তারিত আমরা দেখে নিই, এই ফার্মাসিউটিক্যাল সেক্টরের যে 5টি প্রতিষ্ঠান টপ ট্রেডের তালিকায় রয়েছে, সেই 5টি প্রতিষ্ঠান আপনারা দেখছেন যে এশিয়াটিক ল্যাবরেটরিজ রয়েছে টপ ট্রেডের তালিকায়, এবং শুধুমাত্র এই এশিয়াটিক ল্যাবরেটরিজ এই একটি প্রতিষ্ঠানই দর বেড়েছে, এবং বাকি 4টি প্রতিষ্ঠানে কিন্তু আপনারা দেখছেন যে দর হারিয়ে লেনদেন শেষ করেছে। যাদের মধ্যে এশিয়াটিক ল্যাবরেটরিজ রয়েছে 15,24,00,000 টাকা লেনদেন করেছে, এবং পুরো মার্কেটে কিন্তু এই এশিয়াটিক ল্যাবরেটরিজ টপ ট্রেডের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে, যেখানে একমি পেস্টিসাইডও রয়েছে। এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরে মাত্র 3টি প্রতিষ্ঠান আজকে আমরা দেখেছি যে টপ গেইনার্সের তালিকায় রয়েছে। সেই 3টি প্রতিষ্ঠানের বিস্তারিত আপনারা দেখছেন যে এশিয়াটিক ল্যাবরেটরিজ, এফসি অ্যাগ্রো রয়েছে, সিলভা ফার্মা রয়েছে। এই 3টি প্রতিষ্ঠান মাত্র টপ গেইনার্সের তালিকায় রয়েছে, যেখানে আপনারা পুরো মার্কেটে কিন্তু দেখেছেন যে আজকে আজকে মোট লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাত্র 26টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। সেখানে পুরো চিত্রটা আসলে এরকমই থাকার কথা। তো সেখানে আমরা ফার্মাসিউটিক্যাল সেক্টরের যে প্রতিষ্ঠানগুলি টপ লুজার্সের তালিকায় রয়েছে, তাদের মধ্যে ফার কেমিক্যাল রয়েছে। ফার কেমিক্যাল 7.06% দর হারিয়েছে। কেয়া কসমেটিক্স 5.66% দর হারিয়েছে। সিল্কো ফার্মা 4.73% দর হারিয়েছে। সেন্ট্রাল ফার্মা 4.26% দর হারিয়েছে, এবং ওরিয়ন ইনফিউশন 3.92% দর হারিয়েছে ফার্মাসিউটিক্যাল সেক্টরে। তো দর্শক, আমরা যেটা বলছিলাম যে আজকে যে সেক্টরগুলোর সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে, সেটি হচ্ছে এই ফার্মাসিউটিক্যাল সেক্টর। তো আমরা পুরোটাই হচ্ছে আপনাদের যে দেখিয়ে দিয়েছি, এবং ব্যাংকিং সেক্টরের যে অবস্থা সেটা একটু আপনারা দেখছিলেন।